গতদিনে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, তাই তো? অ্যাকাউন্ট সাজাইছিলাম। কন্টেস্ট করা বা বিড করা এগুলো আমি দেখাতে পারছিলাম না, তাই না? ওকে, তাহলে আপনি যখন ফ্রি মেম্বারশিপে থাকবেন, বুঝছেন, তখন আপনি হচ্ছে 8টা মাসে বিড ফ্রি পাবেন, মাত্র 8টা বিড। হ্যাঁ, প্রতি মাসে 8টা করে বিড ফ্রি পাবেন। এই যে এখানে নিচ দিকে কয়টা বিড আপনার ফ্রি আছে। বিড হচ্ছে কাজের জন্য, আমরা যদি এমনি ভাষায় যদি বলি, যেটা প্রপোজাল সাবমিট করা হয় না, টেন্ডার সাবমিট করা হয়, কোন একটা টেন্ডার আসলে সেটাতে কি করা হয়, যে কে কত টাকায় কাজটা করে দিতে পারবে, কতদিন সময় লাগবে, কিভাবে কাজটা করে দেবে, এরকম ভাবে আমরা লিখে তারপরে সেটাকে একটা টেন্ডার সাবমিট করতে হয় না? তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এরকম কিছু বায়ার আছে যারা প্রজেক্ট ওপেন করে, যেটাকে বলা হয় একটা প্রজেক্ট ওপেন করা, কন্টেস্ট ওপেন করতে পারে, প্রজেক্ট ওপেন করতে পারে। তো তার প্রজেক্টের বাজেট একটা দেওয়া থাকে, হয়তো বা 50 থেকে 100 পর্যন্ত বা 30 থেকে 80 পর্যন্ত তার কাজের বাজেটটা। ও 30 থেকে $80 ভিতর কাজটা করে নেবে। এখন আমার আপনার মতো ডিজাইনাররা ওই কাজটা যদি পারি, তার ডিসক্রিপশনটা দিয়ে দিবে, তার কি দরকার সে তার ডিসক্রিপশনটা দিয়ে দিবে। ডিসক্রিপশনটা দেওয়ার পরে আমরা যদি মনে করি যে না, ওই ডিসক্রিপশনটা যদি পড়ে যদি মনে করি যে না, এই কাজটা আমি পারবো, এবং এই কাজটা আপনার করে দিতে কতক্ষণ সময় লাগতে পারে, যদি 1 ঘন্টা সময় লাগে বা 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজটা করতে গিয়ে আমরা বুঝতে পারবো যে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন ওই কাজটা ফিনিশ করতে ডিসক্রিপশনটা পড়ে আপনি বুঝতে পারবেন এই কাজটা আপনার করে দিতে কয় মিনিট সময় লাগতে পারে। তো তার উপরে আপনি একটা হচ্ছে করবেন যে আপনি ওই কাজটা কত ডলারে কাজ করে দিতে চাচ্ছেন। যেমন ধরেন ওপরে একটা কাজ দেখাচ্ছে ট্রাভেল ব্লগ, অর্থাৎ ডিসক্রিপশন 2 লাইনের এখানে দেওয়া আছে। আমরা এটাতে যদি ওপেন করি তাহলে ডিসক্রিপশনটা ফুল দেখতে পাবো। তাহলে আই উইল নিড একটা সাইটের নাম, replicated exactly without the store, there will be changes in colors and content। মানে এরকম একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা সে হুবহু রেপ্লিকেটেড, একদম হুবহু কপি চাচ্ছে। তার জন্য সে বাজেট রাখছে 250 থেকে 700 SGBP, মানে সিঙ্গাপুরিয়ান ডলার। আচ্ছা, আপনি যদি এটা পারেন, ওয়েবসাইট ডিজাইনের কাজ তো আমরা পারবো না, তাই না? তাহলে কাজের ফিল্টারের সময় আমাকে এতগুলো দিয়ে রাখা যাবে না। আপনি কোন কাজটা করবেন সেই কাজগুলো স্পেসিফিক ভাবে এই পাশে আসবে আপনার। ওকে, তাহলে আমি ধরেন আপনি কি কি শিখছেন, বিজনেস কার্ড সামনে শিখবেন, লোগো ডিজাইনের যদি লেটার লোগো যদি দেওয়া হয় তাহলে মোটামুটি পারবেন না, কার্টুন ডিজাইন, এই বিষয়গুলো ধরেন আমি সার্চ দিলাম, এখান থেকে সবগুলো ক্লিয়ার স্কিল করে দিচ্ছি, দিয়ে একটা লিখবো, একটা স্কিলের উপরে কাজ লিখতে হবে শুধুমাত্র। তাহলে লোগো ডিজাইন লিখলাম, লোগো ডিজাইনের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো সবগুলো আপনার সামনে এবার আসছে। লাইটস অফ করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, স্কিলে সার্চ দিলাম শুধুমাত্র লোগো ডিজাইন। তাহলে এই পাশে যেগুলো আছে সবগুলো লোগো ডিজাইনের কন্টেস্ট আসবে। কন্টেস্টে যদি আমরা ক্লিক দিতাম, আমরা এখন আছি প্রজেক্টে, কন্টেস্টে ক্লিক দিয়ে শুধুমাত্র কন্টেস্টগুলো আসবে। প্রজেক্টটা বাজেট থাকবে 2টা, সর্বনিম্ন সর্বোচ্চ বাজেট দেখা যাচ্ছে কত, 9 থেকে 22, তারপরে হচ্ছে আবার 9 থেকে 22, 250 থেকে 750, 9 থেকে 22, 9 থেকে 22, 9 থেকে 20, 172 থেকে 516 তার বাজেট। এর ভেতরে কাজটা আপনি কত ডলারে করে দিতে পারবেন? যারা অভিজ্ঞতা বেশি, অনেক কাজ করছে, 2000, 3000, 4000 রিভিউ আছে বা 2টা 4টা রিভিউ আছে, তারা একটু বেশি চাইবে। তা আপনি নতুন তো, তাই না? তো নতুনদের কাজে কেউ কাজ দিতে চায় না, অভিজ্ঞতার ঝুলি কম, মানে আপনার তো কোনো পোর্টফোলিও নাই, অভিজ্ঞতা নাই কাজ করার, আপনি যে পারেন কাজটার প্রমাণ কি? অবশ্যই একটা রিভিউ মার্কেট প্লেসে, যে আপনি এর আগে কোন একটা বায়ারের মানে কাজ করে দিয়েছিলেন, ওই বায়ারটা আপনাকে কাজ করার পরে আপনাকে একটা রিভিউ দিছে, ওই রিভিউটা সবচেয়ে কার্যকর বেশি কাজ পাওয়ার ক্ষেত্রে। ওকে, বিডের কাজ করার ক্ষেত্রে। কিন্তু কন্টেস্টে যখন যাবেন তখন ওই রিভিউ এর দরকার পড়ে না, আপনার কাজটা সুন্দর হয়েছে কিনা, কাজটা সুন্দরের উপর আপনাকে উইন করাবে। কিন্তু বিডে যখন কাজ করতে আসবেন তখন অভিজ্ঞতার উপরে কাজ দেয়, আপনার বাড়ি প্লাস্টার করা লাগবে। ওকে, আপনার বাড়ি প্লাস্টার করা লাগবে। এখন আপনি কাকে খুঁজবেন?
যে অলরেডি 4-5টা বাড়ি প্লাস্টার করছে, অভিজ্ঞতা আছে, বড় বড় প্রজেক্টে কাজ করছে, অনেক আপনার আশেপাশের বিল্ডিং তৈরি করে দিচ্ছে, খুব ভালোভাবে হয়েছে, তাই না? এরকম মানুষকে আপনি এই কাজটা দিবেন না। না যে কেবল হচ্ছে ওই লেবার থেকে মিস্ত্রি হয়েছে তাকে কাজটা দিবেন। লেবার থেকে মিস্ত্রি হয়েছে তাকে তো দিবেন না, ভরসা পাবেন না, তাই না? সেম ভাবে বিডের কাজ করতে আসলে এরকম বিষয়গুলো, যে যার যত অভিজ্ঞতা সে তত বেশি কাজ পায়, কারণ অভিজ্ঞতা দেখে। প্লাস হচ্ছে আরেকটা বিষয় থাকে, কিছু কিছু বায়ার আছে কম বাজেটে কাজ করায় নিতে চাই। তো যারা নতুন, যারা অভিজ্ঞতা না, নতুনদের যে মিস্ত্রির কথা যেটা বললাম, যে লেবার থেকে মিস্ত্রি হয়েছে, ও হয়তো বলবে যে আমি 800 টাকা জোড়া কাজ করব। কিন্তু যে অলরেডি অনেকগুলো কাজ করে অভিজ্ঞতা, সে বলবে যে না আমি 1100 টাকা জোড়া কাজ দিব। মানে একটা লেবার একটা মিস্ত্রি দিয়ে জোড়া, হয়তো তারা ওইভাবে ওই বাজেটটা করে, কারণ একটা লেবার মিস্ত্রির সাথে তো একটা হেল্পার লাগবে। আচ্ছা, কে বলবে কি তাহলে যারা এদের অভিজ্ঞতা কম তারা বলবে অল্প টাকায় কাজ করে দেব। তো কিছু কিছু মানুষ থাকে কম বাজেটে কাজ করায় নিতে চাই, তাই না? তো এরকম বিষয়গুলো থাকে, যে তাদের চোখে হয়তো বা পড়তে পারে যে তারা কম বাজেটে, তবে এটা খুব কম হয়। তারাও এখনকার মার্কেট প্লেস গুলো খুব বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে এই ধরেন 172 থেকে 556 $16 তার বিট কাজটা, তাই না? তাহলে জাজ বিগ ব্যান্ড লোগো, আমরা একটু যাই। এই কাজটাতে অলরেডি 1 ঘন্টা ওপেন আছে, 1 ঘন্টা আগে সে করছে। অলরেডি 95 জন বিড ফেল করছে, অর্থাৎ প্রপোজাল সাবমিট করছে যে আমি এই কাজটা পারবো। কি কি লিখেছে আমি লিখাও দেখাবো, তারা কিভাবে লিখে কি কি মানে করে দিবে সেই বিষয়গুলা। 95টা বিড। আর এই বায়ারটা এর আগে মার্কেটে কাউকে দিয়ে কাজ করায় নাই, হয়তো বা নতুন, সেজন্য তার কোনো রিভিউ নাই। আর এই বায়ারটা সে 3 জনকে অলরেডি, অর্থাৎ 3টা জব পোস্ট এই মার্কেটে করছে, কাজ করায় নিছে, ডিজাইনারদেরকে দিয়ে করায় নিছে, সেজন্য তার 3টা রিভিউ দেখাচ্ছে। তো রিভিউ যেগুলো আছে, যাদের বায়ারের রিভিউগুলো যারা আছে, তারা মনে করেন যে তাদের ডলার ভেরিফাইড করা আছে, মার্কেট প্লেসটা বোঝে, ও নতুন না, একটু হচ্ছে অভিজ্ঞতা আছে। তো ও অভিজ্ঞতা থাকলেও, আপনি অভিজ্ঞতা একটু কম থাকলেও সে আপনাকে বোঝাতে পারবে। বা এই ক্লায়েন্টকে এত নতুন, কিছু বুঝে না তেমন একটা খুব বেশি, তাহলে আপনার অভিজ্ঞতা থাকলে তাকে বোঝাতে পারেন। ও যদি কোনো না কিছু না বোঝে, তখন আপনি একে বোঝাতে পারবেন। নতুন ক্লায়েন্টগুলোদেরকে আকৃষ্ট করা একটু সহজ হয়, ভালো করে একটা কভার লেটার লিখতে পারলেই এনাফ, খুবই ভালো। তো আমরা একটা ওপেন করছি, এখন কি লাগবে তার সেই সম্পর্কে প্রজেক্ট ডিটেইলস এর ভিতরে সে লিখে দিয়েছে। লিখছে যে আই এম স্টার্টিং এ কমিউনিটি জাজ বিগ ব্যান্ড ইন দ্য নর্থ ওয়েস্ট অফ সিডনি অ্যান্ড এম ইন নিড, মানে আই এম নিড ইন এ লোগো বা মার্কেটিং লুক, তার একটা লোগো দরকার। The new band is under the banner of the community group, which runs 2 bands. It should be good to coincide this new band with a fresh look for the other band. I started a play around and this is what I came up with. I would appreciate a professional opinion. তার একটা নতুন একটা সিডনিতে সে কমিউনিটি ব্যান্ড স্টার্ট করছে, তার জন্য তার একটা লোগো লাগবে। সো ওই লোগোটা সে কোথায় ইউজ করবে? একটা কমিউনিটির গ্রুপ আছে, গ্রুপের ব্যানার যেটা আছে ওই ব্যানারে সে এটা ইউজ করবে। আচ্ছা, হুইচ রানস 2 ব্যান্ডস, মানে ওই লোগোটা দিয়ে 2টা ব্র্যান্ডের সে প্রমোট করবে, এরকম বলছে। ইট উইল বি গুড কোইনসাইড ইন এ নিউ লোগো ব্যান্ড ফ্রেশ লুক। আচ্ছা, এটা বলছে যে আপনার এটা দেখতে খুবই ভালো হতে হবে, ফ্রেশ দেখতে হবে, প্লাস হচ্ছে অন্যান্য যেগুলো লুকস ব্র্যান্ডগুলো আছে তাদের থেকে যেন একটু আরো বেশি ভালো লাগে, এরকম বিষয়গুলো। তারপরে সে ওইটা নিয়ে যেন যে কোনো কিছু করতে পারে, যে কোনো চেঞ্জ করতে পারে। যেন আই স্টার্টেড এ প্লে অ্যারাউন্ড অন দিস, অর্থাৎ সেটা নিয়ে সে কালার পরিবর্তন তার ইচ্ছা মতো। এই আই ফাইলটা দিলে সে যে কোনো কিছু কাজ করতে পারবে না, ওই কথা এখানে বলছে। আর আপনাদের কাছ থেকেও যদি এই ব্রিফে যদি একটু কম কিছু থেকে থাকে, তাহলে আপনাদের কাছ থেকে সে কিছু মতামত চাচ্ছে, ওপিনিয়ন চাচ্ছে। যদি আপনার থেকে থাকে, আপনি যদি ভালো ডিজাইনার হন, তাহলে
এই ডিজাইনে আরো কি কি লুক অ্যাড করা যাইতে পারে সেই বিষয়ে আপনার কাছ থেকে অভিজ্ঞতা চাচ্ছে সে, কারণ বাজেটটা তার অনেক বেশি, কিন্তু চাইতে পারে সে। আপনার যদি ভালো এর থেকে যদি ভালো একটা অন্য কিছু দিতে পারেন তাহলে আকৃষ্ট করা সম্ভব। এখন আপনি মনে করলেন পড়লেন এটা, তো পড়ার পরে মনে হলো আপনার কাছে সহজ, আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা, তাহলে এই কাজটা আপনি কত দিনে করে দেবেন এবং কয় ডলার নেবেন? তার তো বাজেট ছিল 250 থেকে 750, তাই না? 250 থেকে 750 ডলারের তার বাজেট। তো এই কাজটা আপনি কয় ডলারে করে দিবেন? 250 নিচে না, আবার 750 উপরে না। ওকে, কাজটা করে দিবেন কত ডলারে, প্লাস কতদিন আপনার সময় লাগতে পারে কাজটা করতে, সেই দিনটাই পাশে, অর্থাৎ বিড অ্যামাউন্ট আপনি কত ডলারে কাজটা করে দেবেন, এখানে ওই অ্যামাউন্টটা লিখবেন 250 থেকে 750 ভেতরে। এটা অটোমেটিক্যালি একটা রাউন্ড ফিগার বসে গেছে, এটা দিয়ে যে ক্লিক দিয়ে দিবেন 7 দিন ডেট দিবেন তা কিন্তু না। তো আমরা আর এইখানে যে প্রিসক্রাইব করতে বলছে যে আপনি যে বিডটা করছেন কিভাবে কাজ করবেন, হ্যাঁ, আপনাকে এক্সপ্রেস করার জন্য আপনার সম্পর্কে ভালো ভালো কিছু এখানে বিষয়গুলো লিখতে হবে। কি বিষয়? যে আমি এরকম, আপনি থ্যাংক ইউ স্যার, এরকম বিষয়গুলো হতে পারে যে থ্যাংক ইউ ফর ইউর জব প্রপোজাল, আপনার এই জবটাকে এখানে পোস্ট করার জন্য ধন্যবাদ। তো আপনার জবটা আমি খুব সুন্দরভাবে পড়েছি এবং বুঝতে পারছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কাজটা আমি করে দিতে পারবো খুব সুন্দরভাবে, এবং এই কাজটা করার এরকম আমি অনেকগুলো কাজ এর আগেও করেছি। লোগো ডিজাইনের এই কাজগুলো আমি এর আগেও অনেকগুলো কাজ করেছি। সেক্ষেত্রে আপনি আমার প্রোফাইলটা দেখতে পারেন, আমি কাজ পারি কি না সেটা আপনি চাইলে আমার প্রমাণ দেখতে পারেন। প্রমাণগুলো কোন কোন ওয়েবসাইটে আছে, এই ফ্রিল্যান্সারে দিয়ে দিতে পারেন। আপনার যে প্রোফাইলটা আছে, এই যে এই প্রোফাইলটা লিঙ্কটা এখান থেকে এই কপি লিঙ্কটা দিয়ে দিলেন। জি, যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তখন আপনার রিভিউটা এখানে আসবে। এখানে আপাতত কোনো রিভিউস নাই, 0 রিভিউ। যদি কাজ একটা কমপ্লিট করেন তখন ওখানে 1 রিভিউ, 2টা কমপ্লিট করলে 2 রিভিউ, এভাবে রিভিউ আসবে। তাহলে সে যদি এসে রিভিউ দেখে, এখানে আপনার কোনো রিভিউ নাই, রিভিউ দেখছে বাইরের ক্লায়েন্ট আপনাকে খুব সুন্দর কাজ করে নেওয়ার পরে খুব সুন্দর রিকমেন্ডেড করছে, রিভিউ দিছে যে খুবই ভালো লোগো ডিজাইন বা এই বিষয়গুলোতে খুবই ভালো, এর সাথে আমি কাজ করতে আর এর পরেও আরো কাজ করতে চাই, এরকম রিভিউ দিছে। তাহলে ও রিভিউ দেখে বিশ্বস্ত হলো যে না, এর আগে আপনি কাজ করছেন। এবং তার দেশের যদি হয় যে ইউনাইটেড স্টেটসের কাজ আপনি বিড করছেন, তো এমন রিভিউ আছে যে ওই দেশেরই কেউ আপনাকে একটা রিভিউ দিচ্ছে, তাহলে ওই দেশের হলে তাহলে বুঝতে পারছেন ও আমার দেশেরই তো লোক এর কাছ থেকে একটা কাজ করে নিছে, তাহলে ট্রাস্টেড পারসন, অবশ্যই ভালো কাজ করে, সেজন্য এই রিভিউটা লিখছে। কাজ শেষ হওয়ার পরে আপনি একটা বায়ারকে রিভিউ দিতে পারেন, বায়ার আপনাকে একটা রিভিউ দিতে পারে, 2টা অপশন আছে। তো ও যে রিভিউটা দিবে আপনার এখানে শো করবে, এসে দেখলো আচ্ছা, আর দেখলো যে কতগুলো কাজ করছে। তার যদি আপনার প্লাস হচ্ছে এখানে পোর্টফোলিও নামের একটা বিষয় আছে, অ্যাড পোর্টফোলিও, মানে আপনার কাজ করতে গিয়ে যে কাজগুলো সবচেয়ে আপনার কাছে ভালো লাগবে, যে কাজগুলো আপনার সবচেয়ে ভালো লাগবে, আপনার কাছে দেখতে সুন্দর লাগছে, কাজ করছেন আপনি স্যাটিসফাইড, বাট সেটা উইন হন নাই কন্টেস্ট করতে গিয়ে, সেইগুলো ওই ছবিগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখতে পারি। সেই লোগোর ছবিগুলো, বিজনেস কার্ডের ছবি হতে পারে, তারপরে লেটার হেডের হতে পারে, আরো যে অনুষঙ্গামী বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করলে কি হলো যে আপনার পোর্টফোলিও, যে আপনি কাজ করেন তার প্রমাণ এখানে থাকলো, যে কিছু তৈরি করে রাখছে আপনার নিজের, অন্যের না, কিন্তু নিজের বিষয়গুলো এখানে দিয়ে রাখছেন। আমি একটা প্রোফাইল, যে কোনো প্রোফাইলে যদি যাই, ধরুন আমি প্রপোজালে আসছি, কারো একটা প্রোফাইলে দেখি যারা অলরেডি বিড করছে, 96টা বিড করছে, এই বিষয়টাতে কি লিখতে হবে তাহলে বুঝলাম যে ওই ডেসক্রিপশনটাতে যে আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনার প্রোফাইল, সেই সাথে পোর্টফোলিও বা একটা সাইট আছে। সাইটগুলো হচ্ছে একটা বিহ্যান্স বলে একটা সাইট আছে, এখানে আপনার সব ধরনের কাজগুলো আপলোড দিয়ে রাখতে পারবেন। একটা ড্রিবল আর একটা হচ্ছে ফ্লিকার। বিহ্যান্স, ড্রিবল, ফ্লিকার, এগুলো একটা পোর্টফোলিও সাইট, মানে আপনি যে কাজগুলো করছেন এরকম ভাবে অনেকে কাজ করে
এই পোর্টফোলিওতে রাখছে সুন্দর করে। আমি যদি এখানে একটু সার্চ দিয়ে দেখি, যদি এই যে কার্টুন আপনাদের আঁকাতে দেওয়া হয়েছিল, ইমোজি, যদি এরকম সুন্দরভাবে ইমোজি যদি আঁকাইতে পারতেন, তৈরি করতে পারেন সেগুলো। তারপরে এই যে ব্যানার তৈরি করছে, 50 লোগোস ভলিউম 7। লোগো ডিজাইনের আমি বেশি বিষয়গুলো জোর দিই, কারণ লোগো ডিজাইনের কাজটা কিন্তু সবচেয়ে মার্কেটে বেশি পাওয়া যায়। তো এরকম ভাবে আপনি ডিজাইন করছেন লোগো, বিভিন্ন কন্টেস্টে ডিজাইন করছেন, সেই ডিজাইনগুলো একটা করে সাবমিট করতে পারেন, একসাথে অনেকগুলো এক পেজে সেভ দিয়ে সাবমিট করতে পারেন। তাহলে তাকে এই লিঙ্কটা দিয়ে দিলেন যে তার যদি লোগো ডিজাইনের যদি দরকার পড়ে, আমাদের এটা কিন্তু লোগো ডিজাইনের, তাই না, যেটা আমরা জবটা করলাম। তাহলে দেখা দিতে পারে এই লিঙ্কটা দিয়ে, স্যার আপনি হচ্ছে আমার অভিজ্ঞতা কাজ করা, আমার নিজের কিছু কাজ আছে, আপনি এই লিঙ্কটাতে গিয়ে দেখতে পারেন। তার সাথে ওই যে ইয়ের ভিতরে দিয়ে দিলাম, প্রপোজালের ভিতরে এই সাইটের হতে পারে। আবার তারপরে আরেকটা সাইট আছে ড্রিবল, এই সাইটেও হতে পারে, প্রিন্ট ডিজাইনের ভেতর থেকে যে কোনো। আমি যদি সার্চ দিই একটু, এখানে সার্চের অপশনটা লগ ইন না করলে এটা আবার মাঝে সাথে সার্চ দিতে দেয় না। হ্যাঁ, এগুলোতে একটু অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ধরেন এই যে এটা একটা লোগো, হ্যাঁ আপলোড করতে হবে। আচ্ছা, লগ ইন না করলে আপনাকে ফুল ফিচারটা দেখাচ্ছে না আমাকে। তো এরকম কিছু সাইট যেগুলো আছে, এই সাইটগুলোতে আপনি হচ্ছে আপলোড করে রেখে দিলেন আপনার কাজটা, তারা এসে দেখলো, লিঙ্ক উপরে হয়ে যাচ্ছে, আপলোড করলে ইউনিক একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই ইউনিক লিঙ্কটা এখান থেকে দিলেন। তারপরে আরেকটা সাইট আছে পোর্টফোলিও, নাম হচ্ছে ফ্লিকার। এইখানেও আপনি আপনার হচ্ছে যে কোনো কাজগুলো, ওয়ার্কগুলো এখানে সাবমিট করে রাখতে পারেন মানুষকে দেখানোর জন্য যে আপনি আসলে কাজ পারেন কিনা। ওকে, এইটা আমাদের পোর্টফোলিও যতদিন না পর্যন্ত রিভিউ হচ্ছে। তো পোর্টফোলিওটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র যে বিল করার জন্য যে কাজে লাগবে তা কিন্তু না, এখানে অনেক বাইরের যখন ডিজাইনারদের হায়ার করা হয়, তখন যারা একটু ভালো ডিজাইনার খুঁজে কোম্পানির জন্য ফুল টাইম বেসিসে, এক মাস চুক্তিতে, বাইরের দেশে কিন্তু এখানে বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সার কাজ করছে মাস চুক্তিতে বাইরের কান্ট্রিতে ডিজাইনার হিসেবে, তার কোম্পানিতে ডিজাইনার হিসেবে। সেক্ষেত্রে বেতন কিন্তু বাংলাদেশের এমনি সচরাচর যেগুলো বেতন থেকে অনেক অনেক গুণ বেশি। 800, 500, 700, 1000, 1500, 2000 পর্যন্ত তারা স্যালারি দেয় ডলারে। আচ্ছা, রিভিউর কথা বারবার বলছিলাম। এই মার্কেট প্লেসে এই লোকটা তার বাসা ইএস, স্যার ইএস কি হয়? ইউএস না, ইএস স্পেন। আচ্ছা, স্পেন। আচ্ছা, এ অলরেডি কাজ মানে এরকম ভাবে বিড করে কাজ করতে প্রায় 343টা তার রিভিউ আছে। মানে যে কাজ শেষে আপনি স্যাটিসফাইড, উনিও স্যাটিসফাইড, দুজনে দুইটা রিভিউ দেওয়া হয়। আপনি কতটুকু স্যাটিসফাইড হচ্ছেন তার সাথে কাজ করে, উনি আপনার সাথে কাজ করে কতটুকু স্যাটিসফাইড হয়েছে, এরকম কিছু কমেন্টস লিখে ওই রিভিউগুলো যে আপনি কয়টা কাজ কমপ্লিট করছেন, এটাগুলো রিভিউ। এর আছে কত? 343টা। এর আছে হচ্ছে 4987টা। ডিজে ডিজাইন, পাকিস্তানে তার বাসা। হ্যাঁ, তো তার পোর্টফোলিওগুলো যদি দেখি, দেখেন এই যে সে কি কি লিখছে। ওই যে আমরা পড়লাম জব পোস্টটা পড়ছি তো, তাই না, কি কি লাগবে। তো তার বিনিময়ে প্রপোজালের জায়গায় সে লিখছে, হাই দেয়ার, আই এম সাইন, I have read your brief and can see that you look a build logo design for a new website. মানে সে তার ওয়েবসাইট এটা পড়ছে, ব্রিফটা পড়ছে এবং সে বুঝতে পারছে যে তার একটা লোগো ডিজাইন দরকার। We have 15 years experience designing logos. তার 15 বছরের অভিজ্ঞতা হচ্ছে লোগো ডিজাইনের উপরেই। আচ্ছা, তারপরে we are highly qualified for this project and would love to speak with you further about talking this project on. Please take a look at my freelancer profile. তাহলে ফ্রিল্যান্সারের প্রোফাইলের লিংকটাকে দিল freelancer.com/u/djdesign। আপনারাও
যখন প্রোফাইলটা ওপেন করছেন দেখেন তো আপনারা প্রোফাইলের ওই পাইছেন না www.freelancer.com/u/ আপনার ইউজার নেমটা। ওকে, আচ্ছা তাহলে কই এইটাতে তো উই অফার 3 or 4 ডিফারেন্ট স্ক্যাচ অ্যান্ড আনলিমিটেড রিভিশন আনটিল ফুললি স্যাটিসফাইড। সে 3টা বা 4টা হচ্ছে ডিফারেন্ট স্ক্যাচ আঁকায়া দিবে ফার্স্ট টাইমে, সেইটা যদি তার পছন্দ হয় তাহলে হায়ার করতে বলছে। এবং সে কি বলছে, আপনি যতক্ষণ না স্যাটিসফাইড হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে রিভিশন দেব, যত পরিবর্তন করে চান তত পরিবর্তন করে আপনাকে দেব। আপনি যতক্ষণ না বলবেন ওকে ফাইন থ্যাংক ইউ কাজটা হয়ে গেছে ডান না, যতক্ষণ বলবেন ততক্ষণ মানে অনেকে থাকে যে 10 বার 15 বার 20 বার রিভিউ চাওয়ার পরে বা 5 বার রিভিউ চাওয়ার পরে বলে যে আমি আর আপনাকে রিভিউ দিতে পারবো না। এরকম থাকে, কিছু কিছু রাফ বায়ার করে, মানে রাফ ব্যবহার করে কিছু কিছু ফ্রিল্যান্সার। করাও একদিক থেকে বিষয়গুলো করা উচিত হয়, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি বারবার পরিবর্তন করে দিচ্ছেন, যে তার কোনোটাই পছন্দ হচ্ছে না, তখন মনের ভিতর খুব রাগ ধরে। কাজ করছেন 2 3 4 ঘন্টা 5 ঘন্টা বসে আছেন, কাজ করছেন, ঘুমানো লাগবে, রাত শেষ হয়ে যাচ্ছে, ঘুমাতে যাবেন, তবুও দেখছেন যে রিভিউ মানে সে চাচ্ছে, রিভিশন চাচ্ছে, তখন খুব রাগ ধরে। কাজ করছি তো জানে বিষয়গুলো, তো বলছে যে যতক্ষণ না পর্যন্ত সে স্যাটিসফাইড হবে ততক্ষণ পর্যন্ত সে সার্ভিসটা দেবে। ওকে, আচ্ছা তারপরে বলছে আফটার প্রজেক্ট কমপ্লিট উই শ্যাল প্রোভাইড ইউ হাই কোয়ালিটি ভেক্টর AI EPS অলসো JPG PNG PSD SVG অ্যান্ড TIFF ফরম্যাট ফাইল। মানে কমপ্লিট হওয়ার পরে আমি এই ফাইলগুলো লিস্টগুলো দিয়ে দিচ্ছি যে কোন কোন ফাইলগুলো আপনাকে আমি সেন্ড করতে পারবো, দিবে সব ফাইলগুলো সে রেখে দিবে, যখন যেটা লাগে সেটা ইউজ করবে এখান থেকে। ওকে, তারপরে বলছে যে লুকিং ফরওয়ার্ড টু স্টার্ট ওয়ার্কিং উইথ ইউ, আমি অপেক্ষা করছি সে হচ্ছে কাজটা শুরু করার জন্য। রিগার্ডস তার নামটা। তাহলে এখান থেকে আমরা কি কি কোন কোন বিষয়গুলো নিতে পারি, কমন কোন বিষয়গুলো পড়ছে, তাহলে দেখেন আমরা হাই দিয়ে শুরু করতে পারি। ওকে, তারপরে হচ্ছে আপনার নামটা দিলেন, তারপরে আপনি এখানে এই বিষয়টা নিতে পারেন যে আমি আপনার উইকটা পড়েছি, আমি বুঝতেও পারছি এবং আমি কাজ করার জন্য এইটার জন্য প্রস্তুত আছি। তারপরে আপনার এখানে 15 ইয়ার্স না তো, তাই না, আপনার কয় বছরের অভিজ্ঞতা সেটা লিখে দিলেন, 1 বছর 2 বছর যেটা হলো আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপরে হচ্ছে আপনিও তো এই কথাটা লিখতে পারেন, ওয়ে হাইলি কোয়ালিফাইড, যদি বেশি একটু রিভিউ হয়ে যায়, যখন আরো রিভিউটা আসবে তখন নিতে পারি, কিন্তু এখন এটা নিতে গেলে বলবো জি আপনার অভিজ্ঞতাই নাই আর আপনি বলছেন আমি জোর মানে দাবি করছেন আমি হাইলি কোয়ালিফাইড, কেমন হাস্যকর শোনা বিষয়টা, এটা বাদ দেওয়া যায়। তারপরে আপনার প্রোফাইলের লিঙ্কটা দেওয়ার জন্য এই বিষয়টাও আমরা কপি করে নিতে পারি, কারণ আপনার সাথে মিলছে না বিষয়গুলো। ওকে, তারপরে বিষয়টা হচ্ছে যে আপনিও তাকে হচ্ছে কয়েকটা স্কেচ দেখাতে পারেন এবং ফুললি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত তাকে রিভিশন দিবেন, এটাও নেওয়া যেতে পারে। তারপরে নিচের এইটুকু কথাটাও নেওয়া যেতে পারে যে হচ্ছে আমি প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে এই ফাইল ফরম্যাটগুলো আপনাকে আমি দেবো। ওকে, তারপরে এই বিষয়টা রিগার্ডস নেওয়া যাবে। সে কাজটা করছে, বিডটা করছে $259 প্লাস হচ্ছে সে কয়দিনে করে দিবে, একদিনে চাইছে করে দিতে, তাই না। ওকে, আর তার এই যে কাজগুলো করে তার হচ্ছে জব কমপ্লিট সাকসেস স্কোর আছে 90%, তারপর হচ্ছে অন বাজেট, ঠিক বাজেট কিন্তু 99%, এটা 100% যাদের হবে তাদের প্রায়োরিটিটা তত বেশি। তারপরে অন টাইম, মানে এই যে বলছে না একদিনের ভিতরে কাজ ডেলিভারি দিতে, তাহলে এরকম 98% সে সাকসেস, তাহলে ধরাই চাই সে অনেক অভিজ্ঞতা, প্রফেশনালের যা কিছু থাকা দরকার সবই আছে না। তারপরে হচ্ছে রিপিট হায়ার রেট মানে 40%, 40% রিপিট হায়ার রেটটা কি, যে একটা বায়ার আপনাকে কাজ করাইছে, একবার কাজ করানোর পরে সে আপনার কাছে ভালো লাগছে, আবার এসে আপনাকে দিয়ে কাজ করাইছে, এটাকে বলা হয় রিপিট, মানে আপনাকে আবার পুনরায় এসে কাজ দিল না, সেটা রিপিট হায়ার রেট হচ্ছে 14%, এরকম। অর্থাৎ 100 জন ক্লায়েন্ট হলে 14 জন ক্লায়েন্ট এসে আবার তাকে দিয়ে কাজ করাইছে, এরকম রিপিট হায়ার রেট। তো প্রফেশনাল একজন ডিজাইনার যা কিছু থাকার লাগে সবকিছু তার কিন্তু বর্তমানে আছে, সেজন্যই বলছিল সে এটা দাবি করা তার জন্য হচ্ছে যুক্তিযুক্ত আছে, তাই না, হাইলি কোয়ালিফাইড। এবং তার রিভিউটা দেখছেন, আর কিছুদিন পরে 5000 তার রিভিউ হবে, তাহলে প্রতিটা কাজ সে কত করে, এর প্রোফাইলে যদি একটু যান শুধুমাত্র ওইখানে জি
15 বছর ধরে বলছে। দেখি তো ওর অ্যাকাউন্টটা এই মার্কেটে কতদিন আগে খোলা, 11 সাল না 12 সাল, 2007 সাল থেকে এই মার্কেটে এসে কাজ করছে। 7 সাল থেকে সে মার্কেটে কাজ করছে। তার মেম্বার সায়েন্স ফেব্রুয়ারি 17, 2017, রিকমেন্ডেশন আছে হচ্ছে 131টা। তাহলে তার অভিজ্ঞতার ঝুলি কি দেখছেন? আজ একটু পোর্টফোলিও বললাম না, এই যে পোর্টফোলিও বললাম না, আমরা এরকম বিজনেস কার্ড ডিজাইন করব, ফ্লায়ার করব, ব্রোশিয়ার করব, যেগুলো কাজ আমি নেক্সট এর দিন থেকে দেখাবো, সেগুলো আপনারা হচ্ছে কাজগুলো করে সুন্দর করে মকআপ করবেন, পরবর্তীতে এখানে এসে আপলোড দেব আমরা। ওকে, আচ্ছা, সেই বিষয়গুলো যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওগুলো এগুলো লোগো ডিজাইনের পোর্টফোলিও, লোগো ডিজাইন করছে সুন্দর করে। এটা দেখতে বলছিল যে সি মোরে ক্লিক দিলে আরো, আবার সি মোরে ক্লিক দিলে আরো। আচ্ছা, পোর্টফোলিও তার অভাব নাই, এখানে যা দিয়ে রাখছে তাতেই তারে না। প্লাস হচ্ছে সে তার সার্টিফিকেট কি কি আছে দেখেন, ইউএস ইংলিশ লেভেল, মানে এখানে একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা মানে দিলে ভালো হয় জব পাওয়ার ক্ষেত্রে, যে আপনি আসলে ইংলিশটা কত পার্সেন্ট বোঝেন। তো সে পরীক্ষা দিয়ে 98% তার স্কোর, তাহলে কত ভালো স্কোর আছে, 100% 98%। তারপরে হচ্ছে একটা ফ্রিল্যান্সারের পয়েন্ট আছে, প্রিফার্ড ফ্রিল্যান্সার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে তার হচ্ছে পরীক্ষা দিয়ে ওখানে পাইছে হচ্ছে 82 স্কোর। আর নিউমেরিসি, সে অর্থাৎ নির্ভুলতা, মানে কাজের যে বিষয়গুলো, সেইখানে তার হচ্ছে পরীক্ষা দেওয়া আছে 79% স্কোর তার এখানে আছে। তো লাস্টে দেখেন একদিন আগে $28 কাজ করছে, এটা 2 দিন আগে $76, তারপরে 3 দিন আগে $19 একটা কাজ করছে, 3 দিন আগে $42 একটা কাজ করছে, 6 দিন আগে $50 একটা কাজ করছে, 2 সপ্তাহ আগে $40 একটা কাজ করছে। মানে কাজ সবসময় সে বিট করতেই থাকে, কাজ করতেই থাকে, কাজ ডেলিভারি দিচ্ছে। তো তো এইরকম সে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে তাহলে বুঝছেন? আচ্ছা, তাহলে সে দাবি করতেই পারে যে সে হাইলি কোয়ালিফাইড। আচ্ছা, এরকম ভাবে সেগুলো আমি তার প্রোফাইলে দেখাতে আসছিলাম। তো যে কারো প্রোফাইলে এই ছবিটাতে ক্লিক দিলে বা এই ছবিটাতে মানে তার প্রোফাইল পিকচারে ক্লিক দিলে তার কি বিট করেছে, যে ভেতরে কি লিখছে, মানে প্রপোজালের ভেতরে ডিসক্রাইব ইওর ব্রিফ বললো না, দেখলাম না বিট করতে গিয়ে, গুড ডে, এই দিয়ে এবার আরেকটু ভাবে আরেকটু সুন্দর গ্রেটিংস দিয়ে শুরু করছে, গুড ডে, দিন হোক আর রাত হোক, দিছে সে গুড ডে। ওকে, তারপরে তো বিট করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হয় যে যেই দেশের ক্লায়েন্টটা, এই দেশের মানে এই ইটা হচ্ছে আপনার যে বায়ারটা, এই বায়ারটা হচ্ছে কোন দেশের ডিটেলসে এখানে আসলে এই যে এখানে দেখতে পাবেন অস্ট্রেলিয়ার ক্লায়েন্টসে। হ্যাঁ, তাহলে অস্ট্রেলিয়াতে আপনি যখন প্রপোজালটা পাঠাচ্ছেন, অস্ট্রেলিয়াতে সেই সময় কোন সময় হচ্ছে, মানে আপনি আফটারনুন বলবেন না হচ্ছে গুড মর্নিং বলবেন না ইভিনিং বললেন, মানে এটা টাইমের মধ্যে নির্ভর করবে, তাই না? তো অস্ট্রেলিয়াতে তখন কয়টা বাজে, তাহলে সেইটা একটু জেনে নিলে খুব ভালো হয়, ভালো হয় না? ওকে, তাহলে ওই যে লেখাটা যেটা পড়লাম, ওই লেখাগুলো কোথায় দিতে হবে? এই যে ডিসক্রাইব ইওর প্রপোজাল, এইখানে বিট করার সময়। হ্যাঁ, এটা বিট করার সময়। তো আমি তো ওইখান থেকে বেশ কিছু আমি একটু প্রপোজাল পেলাম, আমি একটু হ্যাঁ এইরকম ভালো ভালো যেগুলো যে প্রপোজাল গুলো আগে দেখা যাইতো না, এখন দেখা যায়, এই প্রপোজাল গুলো কি করবেন, এইভাবে হচ্ছে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে এইখানে বিট করবেন না, এখান থেকে যে যে বিষয়গুলো আপনার দরকার সেই বিষয়গুলো, মানে কোনগুলো চেঞ্জ করা লাগবে তা আপনি তো বুঝতে পারবেন না? আচ্ছা, কপি করে নিয়ে সবগুলো রেখে দিবেন, একটা টেক্সট ফাইলে করে রেখে দিবেন। যখন বিট করতে আসবেন, যখন বিট করতে আসবেন তখন ওইটার সাথে ওই যে টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইলটা ওপেন করে দেখবেন যে তার সাথে কোনটা যায়। তাহলে একটা লোগো ডিজাইনের জন্য রাখতে পারি, ই করে একটা বিজনেস কার্ডের জন্য রাখতে পারি, একটা রাখতে পারি হচ্ছে ব্যানার ডিজাইনের জন্য, একটা রাখতে পারি ক্যালেন্ডার ডিজাইনের জন্য, একটা রাখতে পারি ফ্লায়ার ডিজাইনের জন্য, একটা রাখতে পারি বুশিয়ার ডিজাইনের জন্য। মানে আমি যতগুলো শিখাবো সবগুলো একটা দুইটা তিনটা চারটা করে হচ্ছে কভার লেটার রেখে দিতে পারেন, যেন আপনাকে টাইপ না করতে হয়, কপি পেস্ট কপি পেস্ট। ওকে, আচ্ছা, তো আরো দেখেন, এইটা যে যত সুন্দরভাবে একটা ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারবে,
তার কাজ পাওয়ার মানে ইয়েটা তত বেশি থাকবে। তো লেখার ভেতরেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসা যায় যে মানে মানুষ পটাতে পারে, এরকম কিছু মানুষ আছে না, কথা দিয়ে চিড়া ভিজানোর মতো, এরকম বিষয়গুলো। তো তার ভিতরে ওটাতে কিছু ছিল যে আমি একদম ফুললি হচ্ছে ওই কন্টেস্টের জন্য সে করছিল, পারফর্ম করছিল, যে বললো না ওই যে ডিজাইনটা যে বলছে না যে মানে উই আর হাইলি কোয়ালিফাইড। উই আর বলছে কি জন্য বলেন তো? আর একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে সে হচ্ছে কাজটা বিড করে কাজ নেয়, তার ওয়ার্কার দিয়ে কাজ করায়, এই জন্য বলছিল উই আর, মানে ইন্ডিভিজুয়ালি কাজ করে না, অনেক দিন থেকে কাজ করে, তার একটা টিম আছে, টিমকে দিয়ে কাজ করে, সেজন্য বলছিল উই আর। ধরেন আমার এটা পছন্দ হয়েছে, আচ্ছা বিডের বিষয়ে আরেকটু বাজেটের বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখেন এ চাচ্ছিল 500 এমবি, এ 250 এমবি তে কাজ করে দিতে যাচ্ছে। তার বাজেট কত ছিল? 250 থেকে 750। সে চাইলেই কিন্তু দিতে পারতো 750, দেয় নাই কি জন্য? যে কোয়ালিফাইড, মানে এখন তো কম্পিটিশন বেশি হয়ে গেছে, চাচ্ছে যে কম সর্বনিম্নটা দিয়ে কাজ করে দিই, তবুও কাজটা যেন পায়। তো তার একটু অভিজ্ঞতা বেশি ছিল যে এনার, এ একটু চাইছে বেশি। আবার এর তো অভিজ্ঞতায় তো কোনো তো নাই, সে 500 চাইছে বসছে, পাবে কাজটা? মানে আপনাদের মতো নতুন, মানে বুঝেই না। দেখেন 15 দিন ডেট দিছে একটা লোগো ডিজাইনের জন্য, 15 দিন ডেট যদি দেয় তাহলে তাকে কাজ দেবে? এ বুঝেই না কোথায় কি পরিবর্তন করতে হবে। তা আপনার দেখাচ্ছি এই যে এটা একটা কি বলা যায়, নাদান, তাই না? এরকম ভাবে যেন আবার বিট করবেন না ভুলে, যে একটা লোগো ডিজাইনের জন্য আপনি 15 দিন সময় চাচ্ছেন। মানে এটা দেখে শিখা আর কি এটা। ওকে, 3 দিন হ্যাঁ লাগতেই পারে, তার 3 দিন, আবার 1 দিন। তো কিছু কিছু বায়ার যে মানে বায়ারের মনের ভিতর তো আমরা ঢুকতে পারবো না, আমি ট্রাই করবো সর্বোচ্চ আমার বেস্ট কোয়ালিটিটা দিয়ে। সেটা আল্লাহর উপরেও নির্ভর করে, কাজ ভাগ্যের উপরে নির্ভর করে। অনেক আছে এরকম ফ্রিল্যান্সার, আমাদের সাথে তো অনেকজন ভর্তি হয়েছিলাম, সবাই তো সাকসেস হয় নাই। কি কারণে? ধৈর্য না থাকার কারণে। এই যে 2টা 3টা 1টা 4টা 5টা বিট করছে, বিট করে কাজ হয় না, এরকম বিষয়গুলো, কাজ পায় না। ধৈর্য না ধরে থাকলে হবে না, আর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি একটা কাজ শিখছি, আমাকে সাকসেসফুল করে, আমি যেন সফল হতে পারি। তো অনেকে বাজেট র্যান্ডম একটা বাজেট, কেউ দেখেন 750, যাদের অভিজ্ঞতা আছে। একজন এখানে বুঝতেই তো পারলেন 4000 রিভিউ, 5000 রিভিউ, 13টা রিভিউ হলে 5000, সেই চাইছে $259। তাহলে আপনি কাজটা যদি দিতে চান, আপনি ক্লায়েন্ট কাকে কাজটা দিবেন এখান থেকে? একে দেবেন না। তো তাই চাইছে হচ্ছে 259 AUD, মানে ডলার, অস্ট্রেলিয়ান ডলার। আর এর কোনো অভিজ্ঞতাই নাই, 15 দিন চাইছে, 500 দিছে, একে দিবেন আপনি? দিবেন না। তো আগে বলবেন বাদ। আচ্ছা, এরকম আরো কিছু আছে বিষয়গুলো। এটা বাজেট, তাহলে বুঝতে পারলেন যে বাজেটটা কিরকম হতে পারে, যে আপনার উপরে নির্ভর করবে। কারণ বর্তমানে বিষয়টা হয়ে গেছে যে কাজ যেটা দিচ্ছে সে তার বাজেট, ওই বাজেটেই বিক্রি, তবুও যেন কাজ পায়। কম্পিটিশন একটু আগে থেকে বলছি আপনাদের, কম্পিটিশন বেড়ে গেছে। ধৈর্যের উপরে ধৈর্য যদি থাকে, সেটাও ধরতে হবে এখন কাজ পাওয়ার জন্য। শুধুমাত্র শিখলেই হবে না, বা 1টা 2টা 3টা 4টা বিট করলে হবে না, বা 5-7টা কন্টেস্ট করলে যে আপনি উইন হবেন তা কিন্তু না। আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, আগে ছিল না এরকম। হয়তো বা এই বাজেটে হয়তো বা প্রথম মানে আরো আগে 15-20টা করে হয়তো বা জব মানে প্রপোজাল করতো, এখন 96টা হয়ে গেছে। এখনো তো টাইম আছে, কয়টা যে পড়বে বলা যাবে না। এটা রিলোড দিলে এখনো বুঝতে পারবেন। যদি রিলোডটা দিই 96টা এখন দেখাচ্ছে, দেখুন রিলোড দিলে দেখাবে আরো বেশি বেড়ে গেছে। এই দেখেন 100টা বিট পড়ে গেছে। এখন তো টাইম যাবে এভাবে আছে। তো এভারেজ বিটটা দেখতে পাচ্ছেন 292, মানে 100 জন বিট করছে, এই 100 জনকে যতটাকে সবার গুলো যোগ করে এভারেজ যেভাবে বের হয়, এভারেজ বিটটা আসছে $292। এভারেজ বিট থেকেও হচ্ছে একটা ধারণা পাওয়া যায় যে কে কত, সবগুলো না দেখে। এখানে তো
বিট করে পড়ে গেছে, মানে অনেকগুলো পেজ হয়ে গেছে, একটা পেজে তো 10টার মতো দেখাচ্ছে, 8-10টার মতো, 1 2 3 4 5 6 7 8, 8টা দেখাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো পেজ আছে, তো সবগুলো তো দেখতে পাবেন না। তো চেষ্টা করবেন প্রথম দিকে, যেহেতু আপনারা নতুন, সর্বনিম্ন ডলারের বাজেটটাতেই করেন। কোনো রিভিউ নাই, কাজ দিতে হয় প্রথম কাজে ভালো হতো। হ্যাঁ তাহলে কমেন্ট আর করতে না পারলে তো রিভিউ দিতে হয়। হ্যাঁ সেটাই, এজন্য তো অনেক মানে খারাপ হয়ে গেল। হ্যাঁ অনেক কাজ করতে হবে, প্লাস হচ্ছে এই বিডের পাশাপাশি আমরা তো বিড করতে গেলে তাহলে কি প্রাধান্যটা পাচ্ছে আপনি, আপনাকেই জিজ্ঞেস যখন করলাম আপনি তখন বলছেন যে অভিজ্ঞতা যার আছে তাকে কাজ দেব, তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে? আপনাদের তো অভিজ্ঞতা নাই, টেনশন না, টেনশনের কারণ নাই, প্রচুর কন্টেস্ট করতে হবে। কন্টেস্ট করে কন্টেস্টগুলোতে হচ্ছে এই অভিজ্ঞতা দেখবেন আপনার, কন্টেস্টটা সে ব্রিফ করে রাখছে সেটার মতো হলেই হলো, তার যদি পছন্দ হয়ে গেল উইন করে দিবে বাস কন্টেস্ট। একটা কাজ করি, এখন তাহলে বলার আগে কোর্টগুলো কোথায় তৈরি করে। হ্যাঁ কোর্সগুলো আমি সামনে যেগুলো ক্লাসগুলো করাবো সেগুলো তো সবগুলো একটা একটা করে আপনি করাবো, আমি ওই বিষয়গুলো বাসায় 2টা 3টা 4টা করে কাজ দিব, ইউনিক কাজ করে নিয়ে আসবেন, ওইগুলো পোর্টফোলিওতে দেবেন, আপনারা অ্যাড করবেন। কন্টেস্ট করলে রিভিউটা ম্যান্ডেটরি না, রিভিউ দেখে না, ডিজাইনটা দেখে শুধুমাত্র, আর যখন বিডে আসবেন তখন রিভিউটা একটু প্রাধান্য পায়, ঠিক আছে? আর লেখাটা, প্রপোজালটা, যে আরো ভালো হয় প্রপোজালটা পাঠানোর জন্য তার নামটা যদি কোনোভাবে জানা যায়, নাম ধরে আপনাকে এই এই করে ডাকলে কে সাড়া দেবে? আর আপনাকে যদি নাম ধরে ডাকা হয়, একদম একদম স্পেসিফিক নাম ধরে, তাহলে আপনি গুরুত্বটা তাকে একটু বেশি দিবেন না, যে পেছন থেকে কেউ ডাকছে এরকম বিষয়গুলো। তো তার যদি নাম ধরে দেখা যায়, স্যার না বলে হ্যালো ফ্রেন্ডস, ব্রাদার্স, মুসলিম কান্ট্রি হলে ব্রাদার্স এরকম হতে পারে, বা সিএইচ হতে পারে, কন্টেস্ট ওল্ডার, সবাই এরকম ভাবে যে হ্যালো দেয়ার, স্যার না বলে অনেকে এরকম বিষয়গুলো, স্যার বলতে অনেকে চায় না, স্যার আমরা স্যার, কিন্তু আমাদের বিষয়টা হয় যে হ্যাঁ না সমস্যা নেই, তো অনেকে বলতে চায় না, অনেকে বলতে চায় না যে আসলে স্যার বলতে আমরা সবচেয়ে সম্মান করি, ওই যে প্রাইমারি হাই স্কুলের টিচারগুলোকে সবচেয়ে কিন্তু আমরা বেশি সম্মান করি, তাই না? এখনো কিন্তু মনের ভিতরে ওই স্যারগুলোর কথা কিন্তু মনে আছে, তো উনি তো আমার সমকক্ষ না। অফিসের এখন বিষয়গুলো আসছে, অফিসের বসকে অনেকে স্যার, অফিসের যে নিয়ে আসে তাকে কিন্তু স্যার বলে না, বলে বস, মানে আমরা স্যার বলতে ওটাই বুঝি যে আমাকে একটা অক্ষর শিখাইছে, তাই না? এটা আমার মাথায় গেঁথে আছে, অনেকে বলতে চায় না। এটা সম্মানবোধক শব্দ, কেউ এড়িয়ে চলে, কেউ আবার হচ্ছে এটাও ব্যবহার করে। হ্যাঁ আচ্ছা, ডিটেলসে যান, এইটা আবার করতে হবে আপনাকে তাহলে। এই হ্যাঁ এখানেই লেখা আছে সে কি চাচ্ছে, হ্যাঁ এখানে এই লেখাটা পড়ে আপনাকে বুঝতে হবে যে সে কি চাচ্ছে। একটু ইংলিশে হচ্ছে যারা, না 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 এখানে কোনো স্যাম্পল, এইখানে হয়তো সে সরি অ্যাটাচমেন্টে কেউ দেয়, তো এটা হচ্ছে 70% দেয় না, তো তার কিরকম লাগবে, হয়তো বা স্ক্র্যাচ বা হয়তো বা আঁকানো আছে, এরকম স্যাম্পলটাও আপনি দেখতে পারেন যে কি কাজটা তার কিরকম লাগতে পারে। তো এটা ভাইরাস নাকি বুঝলাম না। হারমোনিক্স কভার ফটো পিএনজি, পিএনজি ফাইলটা ওপেন হচ্ছে না কেন? তাহলে ফটোটা দেখতে পেলে আমরা আরো ধারণা পেতাম মনে হয় না? আচ্ছা তাহলে মূল বিষয়টা কি আপনি পড়ে এখান থেকেই বুঝতে হবে যে সে কি চাচ্ছে, এবং আপনি যদি পারেন তাহলেই এবার বিডে আসেন। ধরেন আপনি পারলেন, বিষয়টা বুঝতে পারছেন, ওকে, এটা হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, আরো বিড যেগুলো আছে, জবগুলো যেগুলো আছে সেগুলো আরো সহজভাবে বোঝানো আছে। যেমন এইটাতে লোগো ডিজাইন না, আরেকটাতে যাচ্ছি আমি, এই দেখুন, টু ডিজাইন লোগো ফর মাই কোম্পানি উইথ বিউটিফুল অ্যাটেকশন, মানে তার কোম্পানির জন্য একটা সুন্দর একটা লোগো। তাহলে এখানে আমার ব্রিফের অভাব, মানে আসলে সে কি চাই, হ্যাঁ লোগো চাই, তাহলে লোগো ডিজাইন করতে আসলে
হচ্ছে কি কি তথ্যগুলো লাগবে, কি ব্যান্ড, এই বিষয়গুলো কিছু জানে, শুধুমাত্র বলেছে তার একটা লোগো ডিজাইন চাই, তাহলে আপনিও ওইভাবে বসায় দিতে পারেন, যে ওইটা কপি করে নিয়ে আসছি না, যেটা কপি করা আছে আমাদের বসায় দিতে পারেন যে আমার অভিজ্ঞতা এরকম আছে, আমি কাজ করি এরকম, আগেও কাজ বেশ অনেকগুলো কমপ্লিট করছি। তাহলে পরবর্তী কথাবার্তা সেগুলো আপনার সাথে হয়তো সে চ্যাটিংয়ে বলতে চাচ্ছে, মানে আপনাকে যদি হায়ার করে তাহলে আপনার একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ বলতে যে কথা বলতে হবে হেডফোনে, তা কিন্তু না, চ্যাটিংয়ে, যে আপনি তো মানে কি করছেন, যে আপনি বিট করছেন, তো আপনার এরকম ভাবে জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, পোর্টফোলিও আছে কিনা, বা কাজ করছেন কিনা, এরকম হয়তো কিছু জিজ্ঞেস করতে পারেন, যেগুলো হ্যাঁ যেগুলো না সেগুলো উত্তর দিয়ে দিলেন। এটা হ্যাঁ ইন্ডিয়ার বায়ার, অ্যাভয়েড করলে ভালো হয় ইন্ডিয়ার বায়ারগুলোকে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন, এখানে যদি 249 দিই, তার বাজেট ছিল না 50, এই যে 49 দিছি, রেড লাল রেড চিহ্ন দেখাচ্ছে, তো অ্যাট লিস্ট আপনাকে 50 দিতে হবে, মানে সর্বনিম্ন, ওর নিচে আর কাজ করে দিতে পারবেন না। তো যদি নিচে যদি কাজ করে দেওয়া যাইতো না, তাহলে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া এই বায়াররা এই কাজটা $10 $20 অফার করতো। কাজের মূল্য কমায়। হ্যাঁ, কাজের মূল্যই কমায় দিত একদম। সবাই মুখে আছে কাজটা পাইতে হবে, কাজটা পাইতে হবে, এরকম বিষয়গুলো। আবার অনেকে আছে যে ফ্রি করায় দিই না কেন, রিভিউটা আসুক, এরকমও আছে। একদিনের নিচে আবার টাইম নামানো যাবে না, অ্যাট লিস্ট 1 ডে। আপনার নাম ঠিক আছে, এটাতে এটা করা ঠিক হবে না, একটু চেঞ্জ করে দিই। লিখে শেষ, আপনার সম্পর্কে যা কিছু একটু লিখলেন। আচ্ছা, মাইলস্টোনটা বলি নাই, তাই না? মাইলস্টোনটা হচ্ছে কাজ শুরু করার আগে কিছু সিকিউরিটি মানে নেওয়া। সিকিউরিটি মানে তো বুঝতে পারছি, মানে কাজটা সে করায় নিয়ে আপনার কাছ থেকে চলে যেতে পারে, রিভিউটা না দে, বললো যে দেন ফাইলটা দেন, আমি দেখি, ফাইলটা দিয়ে দিচ্ছেন, এআই ফাইল মানে মূল ফাইলটা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সেই ফাইলটা সে রিভিউ করবে, রিভিউ করে যদি সব ঠিক থাকে তাহলে ডলার রিলিজ দেবে, এরকম বিষয়গুলো থেকে তো টাকাটা দেবে। তো আপনি চাচ্ছেন যে না, এই কাজটা শুরু করার আগে কিছু টাকা নিয়েই আমি কাজ শুরু করবো, মানে যদি $100 কাজ হয় তাহলে আপনি $50 নিয়ে শুরু করতে পারেন, $25 নিয়ে শুরু, আগে পে করতে হবে, তারপরে কাজটা শুরু, আগে কিছু পেয়ে নেবেন। সেক্ষেত্রে এখানে মাইলস্টোনের কথা বলা হচ্ছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনি যে এখানে বলছে যে টোটাল সাজেস্টেড মাইলস্টোন অ্যামাউন্ট মাস্ট, মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আপনি যে কাজের বিলটা করতে যাচ্ছেন সেটা দিচ্ছেন $250, আর আপনার এখানে মাইলস্টোন চাচ্ছেন হচ্ছে 500, এটা তো অমিল হয়ে যাচ্ছে, তাই না? এটা তো আচ্ছা, সরি এ পাশে কাটছি না মাইলস্টোন। ওকে, তাহলে এখানেও সর্বনিম্ন মিনিমাম ভ্যালু 1 $1 হলেও মিনিমাম ভ্যালু এখানে আপনাকে দিতে হবে আর কি, 0 দিচ্ছি নেয় না কিন্তু।
মানে আপনি মাইলস্টোন আপনাকে ক্রিয়েট করতে হবে যে কাজের আগে কিছু একটা যেন ডলার দেয়। আপনি হতে পারে এরকম 100 নিয়ে শুরু করতে পারেন হয়তো বা, তুমি মাইলস্টোন করলে আমি কাজটা শুরু করবো, সিকিউরিটি মানে মাইলস্টোন নিয়ে কাজ করা শুরু করা ভালো। বিকজ অফ অনেক বায়ার আছে যারা কাজটা করায় নিয়ে চলে যায়, হ্যাঁ চেক করবো বলে কাজটা নিয়ে এই ফাইল দিয়ে দিচ্ছেন তো চলে যায় এরকম ভাবে। তাহলে এদের মাইলস্টোনটা যেটা দিচ্ছেন তাহলে এটাও টাকাটাও কিছু তো পাইলেন কাজের বিনিময়ে, সেই জন্য। আচ্ছা, স্পন্সর বিড নামে সরি একটা বিডের বিষয় আছে, অপশনাল টু আপগ্রেড করার জন্য আপনাকে তারা যদি এই বিডটাকে স্পন্সর করতে চান, মানে স্পন্সর মানে বিডস দ্যাট আর স্পন্সরড আর 518 মোর লাইকলি টু বি অর্ডারেড, মানে যদি স্পন্সর করেন তাহলে আপনার বিডটা সবসময় তার ওপরের দিকে দেখাবে, সবসময় ফার্স্টে দেখাবে যেন তার নজরটা কাড়ে। ওকে, তাহলে এরকম যদি করেন তাহলে ফ্রিল্যান্সারের একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে এটা 518% অ্যাওয়ার্ড বেশি হয় যারা এটা করে। এটা করতে অনেক $9 মানে $5 মতো খরচ হবে আপনার। তো আপনাদের ডলার না, আমরা স্পন্সর করবো না, স্পন্সর সবাই কিন্তু করে না, এটা স্কিপ করেছে। প্লেস বিডে ক্লিক দিলে আপনার বিডটা প্লেস হয়ে যাবে। তো আমরা যেহেতু একটা বিড ফ্রি আছে যাই হোক না কেন, এই যে আপনার কয়টা বিড আছে দেখাচ্ছে, লেফট বিড 8টার ভেতরে 8টাই আছে বিড আপনার এখনো। সবকিছু কমপ্লিট। একদিনে আপনি ডেলিভারি কাজটা দিবেন $250 অস্ট্রেলিয়ান ডলার প্লেস বিড, আপনার বিডটা সাকসেসফুলি প্লেস হয়ে গেছে যে আপনার নাম। তো যখন কাজটা দিবে আপনাকে এভাবে দেখতে আসবে, দেখতে এসে দেখলে যে পোর্টফোলিও তাকে দেখতে পাচ্ছেন, যে পোর্টফোলিওতে ক্লিক দিলে পোর্টফোলিওতে কোনো আইটেম নাই, সো কাজটা পাবেন না। তো পোর্টফোলিওতে কাজগুলো আপলোড দিতে হবে, তাই তো? পোর্টফোলিও কত গুরুত্বপূর্ণ বিষয়টা। ওকে, রিভিউ ক্লিক দিল নাই, তখন প্রবলেম। তো সেজন্য বলছি প্রচুর কন্টেস্ট করতে হবে, কন্টেস্ট করে 4-5টা উইন হয়ে রিভিউটা যখন চলে আসবে, 4-5টা রিভিউ আছে, তখন আপনি ছোট ছোট কাজগুলোতে যেগুলো 9 থেকে দেখলাম না, 9 থেকে 22 ছোট ছোট কাজগুলোতে বিট করতে থাকবেন। আর আমরা তো ওই যে 100টা বিট কিন্তু পাবোই আমরা ফ্রিতে, অ্যাকাউন্ট খোলার সময় আমাদের অফার করছিল না, ওইটা কিন্তু আপনাদের আছেই, এখনো তো অফার নেই আমরা, তাই না? তো আমাদের রিভিউটা যখন হয়ে যাবে, 4-5টা রিভিউটা যখন হয়ে যাবে, তখন আমরা ওই 100টা বিট ফ্রি করতে পারবো 1 মাসে। তারপর থেকে কিন্তু আবার এই যে 8টা করে বিড আসবে। তো 8টা বিড করে কাজ পাওয়ার সম্ভাবনা আমি বলবো যে খুব ভাগ্যের জোরে। ফ্রিল্যান্সারের স্ট্যাটিস্টিক বলছে প্রতি 35টা বিডে একজন কাজ পায়, প্রতি 35টা, একজন ফ্রিল্যান্সার প্রতি 35টা বিডে একটা কাজ পায়, তাদের স্ট্যাটিস্টিক মানে মেল করে বিভিন্ন। জি, 8টা বিল আমার শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি নেক্সট মাসের জন্য অপেক্ষা করতে হবে। প্রতি মাসে 8টা দিতে হবে। প্রতি মাসে 8টা করে ফ্রি। তো বিল বাড়ানো যাবে এইটা বিটটা বাড়ানো যাবে বলতে ডলার দিয়ে কিনে নিতে হবে আপনাকে। তাদের ফ্রিল্যান্সারের হচ্ছে কিছু মেম্বারশিপ প্ল্যান আছে, মেম্বারশিপ কিনে নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ মেম্বারশিপ দেখাইছিলাম। হ্যাঁ, প্লাস মেম্বারশিপ আছে, বেসিক আছে, ইন্ট্রো আছে, তারপরে হচ্ছে গোল্ড প্লাস, আরেকটা লাস্টের যেটা 59 আছে, 30 আছে, প্লাস আপনার হচ্ছে 9 আছে, 99 সেন্ট আছে, অনেকগুলো এরকম মেম্বারশিপ আছে, মেম্বারশিপ প্ল্যান। এই যে ম্যানেজার এখানে যাওয়ার পরে মেম্বারশিপ, এই যে নিচ দিকে মেম্বারশিপ প্ল্যানটা দেখাচ্ছে, হ্যাঁ 99 সেন্টে সে তারা আপনাকে প্রতি মাসে কতটা করে বিট দিবে, 15টা করে। আর বেসিকে আছে $5 মতো, মানে 4.95, আপনাকে 50টা করে মাসে বিট দেবে। প্লাসে এটা আপনি ফ্রি পাবেন, স্টার্টার ফ্রি ট্রায়াল 1 মাস বলছিলাম না, 1 মান্থ ফ্রি, এটা ফ্রি পাবেন। তো এখন নিচ্ছি না আমরা, রেখে দিলাম অ্যাকাউন্টে, রেখে দিলে এটা যে কোনো সময় আপনি নিতে পারবেন। তারপরে $29 আপনি পাবেন প্রতিটা মাসে $300 করে ফ্রি দিবে। এইটা কিছুদিন মানে আগে ফ্রিটা এটাই দিত, 300টা এটা আগে ফ্রি দিত, এখন এটা করে দিচ্ছে 100টা দেয় ফ্রিতে, আগে 300টা দিত বিট।
তারপরে 59 অর্থাৎ $60 আপনি প্রতি মাসে 1500টা বিট করতে পারবেন। 1500টা বিট মাসে মাসে। যে মাস না করে 31 তারিখ না, এটা আপনার অ্যাকাউন্ট যখন এই আজকে থেকে যদি এটা কিনেন, আজকে থেকে শুরু হবে, কাউন্ট শুরু হবে এটা। মানে আজকে যদি এটা আপগ্রেড করেন তাহলে আজকের দিন থেকে নেক্সট 30 দিন পর্যন্ত, নেক্সট 30 দিন পর্যন্ত আপনি 1500টা বিট করতে পারবেন। তো আরো কিছু অফারস আছে, এগুলো আছে পড়লে বুঝতে পারবেন যে আরো এটা শুধুমাত্র 1500 বিট না, আরো অনেকগুলো ফেসিলিটিস আপনাকে দেবে তারা। কারণ কি, এটা আপনি যে মানসিক প্ল্যান থেকে ইনকাম আপনার কাছ থেকে নিচ্ছে না, ডলার নিচ্ছে না, এই জন্য এই ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে। প্লাস হচ্ছে যখন উইন হচ্ছেন তখন 10% আপনার কাটছে, তাহলে ওই দিকেও ইনকাম আছে, এই দিকেও ইনকাম আছে, আবার ওই অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়ার অবৈধ ইনকামও আছে। এটা মনে বুঝতে পারেন নাই, তাই না? ক্লোজ মানে হচ্ছে ধরেন আপনি একটা অ্যাকাউন্টে কিছু টাকা আছে, উইন হয়েছেন, উইন হওয়ার পরে আপনাকে ভেরিফিকেশন করতে বললো, তাই তো? ভেরিফিকেশনে করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা আপনার ডকুমেন্টসটা মিল পাইলো না, তখন আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে। তাহলে ওই অ্যাকাউন্টে যে ডলারগুলো থেকে গেছে, আমাদের আইটিডি একজন হচ্ছে $339 উইথ হচ্ছে ভেরিফিকেশন চাইছে, ভেরিফিকেশনের জন্য সেটা ডকুমেন্টসগুলো জমা দিচ্ছে, তাদের কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে না, মানে ভেরিফিকেশনটা ঠিক না, সব কাগজপত্র ঠিক নাই, $339 সহ অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছে। তাহলে ওইখান থেকেও ইনকাম আছে তাদের, অবৈধ ইনকাম। এটা প্রচুর ক্লোজ করে দিচ্ছে অ্যাকাউন্ট। বিট সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? ভাই আছে? মাহফুজ ভাই, বিট সম্পর্কে কোনো প্রশ্ন আছে? নাই না? বিট বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো সেই কাজে যাই, বেশি সময় নেই। আমাদের রিভিউ দরকার, রিভিউ হলে সবকিছু। কাজ করার সময়, কাজটা জমা দেওয়ার সময় তাদের কাছে আমরা চেয়েই নিই যে স্যার আমি তো আপনার কাজ করে দিলাম, তো আমাকে 5 স্টার রিভিউটা, এভাবে চেয়েই নিই আমরা, কারণ 5 স্টার রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য 5 স্টার লজ্জা লাগলেও চেয়েই নিই যে স্যার 5 স্টার রিভিউ। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কারণ রিভিউটা অনেক বড় ফ্যাক্ট। এখানে রিভিউটা অনেক বড় ফ্যাক্ট। জি ভাইয়া আছে, যখন আপনাকে উইন করাবে, উইন করানোর সাথে সাথে আপনার কাছে মেসেজ আসবে যে আপনাকে এই ভিডিওটাতে হচ্ছে উইন করেছে, আপনি ফাইলটা বায়ারের সাথে কনফার্মেশনের সেশনের জন্য আপনার লকটা ছুটে যাবে। মানে উইন না করানো পর্যন্ত বায়ারকে আপনি নক দিতে পারবেন না, ঠিক আছে? মানে আপনি নিজে নিজে মেসেজ পাঠাতে পারবেন না বায়ারকে, কিন্তু যদি উইন করায় তখন আপনি হচ্ছে মেসেজটা পাঠাতে পারবেন, লকটা ছুটে গেল। আচ্ছা, যদি মানে দেখা যাচ্ছে থার্ড সেকেন্ড থার্ড এরকম মানে না, থার্ড সেকেন্ড এখানে করায় না তেমন একটা, ফ্রিল্যান্সারে থার্ড সেকেন্ড ফার্স্ট উইন করায় বেশি, তবে রানার্স আপ মাঝে মাঝে করায়, মাঝে মাঝে রানার্স আপ করায়। আচ্ছা, এবার আমরা যাচ্ছি কন্টেস্টে যাব। আমাদের কন্টেস্ট, আমরা মূল টার্গেট করব আমাদের কন্টেস্টটাকে, কারণ বিট করতে গেলে তো বুঝতে পারলাম কি লাগবে। আচ্ছা, তাহলে ব্রাউজে যাচ্ছি, ব্রাউজ থেকে আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রজেক্ট নিয়ে, তাই না? এবার কন্টেস্টে যাচ্ছি। তো এতগুলো বিষয় না, আমি কি নিয়ে কন্টেস্ট করব? ওকে, ক্লিয়ার করে দিলাম, শুধুমাত্র স্কিলের জায়গাটায় লিখে দিলাম লোগো ডিজাইন। তাহলে লোগো ডিজাইনের কন্টেস্ট আছে এখানে 719টা। আর্জেন্ট কাজ আছে, গ্রান্টেড কাজ আছে। আর্জেন্ট কাজ বলতে 24 ঘন্টার ভিতর তার কাজটা দরকার, সেগুলোকে আজকে আর্জেন্ট কাজ বলা হয়। আচ্ছা, তো এখানে বেশ কিছু লিস্টিং টাইপস এখানে আছে। ফিসাব দেখবেন, গ্রান্টেড কাজগুলো করবেন না আর্জেন্ট কাজগুলো করবেন, সিল্ড আছে, টপ কন্টেস্ট আছে, তারপর হচ্ছে এনডিএ, আর তারপরে প্রাইভেট আছে, হাইলাইটস আছে, অনেকগুলো টাইপস আছে। তাহলে আমরা এখান থেকে টাইপসটা সিলেক্ট করে দিব গ্রান্টেড। কি জন্য? যে গ্রান্টেড কাজগুলো অলরেডি বায়ার ঘোষণা দিতে দি না আমি এটাতে কাউকে না কাউকে উইন করাবই, এরকম কাজগুলোকে বলা হয় গ্রান্টেড। মানে আইডিয়া নিয়ে চলে যাবে না, একটা কন্টেস্ট অনেকে ছাড়তেই পারে,
আইডিয়াটা কারো পছন্দ হয়েছে, গ্রান্টেড করে না, আইডিয়াটা পছন্দ হয়েছে, মানে আপনি একজন ডিজাইনার, আমি বিষয়টা বলি একটু, আপনি একজন ডিজাইনার, বাট আপনার নিজের ডিজাইন করতে গিয়ে কি হয়, নিজের সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হয়, নিজের ডিজাইনগুলো যে কোনটা করব, নিজের মাথায় তেমন কিছু আইডিয়া আসে না। তো আপনি কি করলেন, বুদ্ধি করে নিজে একটা কন্টেস্ট ছেড়ে দিলেন, ওই কন্টেস্টটাতে অনেকে ডিজাইন করে সাবমিট করলো, তাই না? তাহলে ওই আইডিয়াগুলো আপনি পেয়ে গেলেন যে এরকম এরকম, কিন্তু আপনি ওই আইডিয়াগুলো আপনার মাথায় আসছিল না, মানুষের মাথায় তো আসছে, আইডিয়াটা নিলেন, নিয়ে কন্টেস্টটা ডিলিট করে দিলেন। এরকম করে অনেকে আছে, অনেক বায়ার আছে, এরকম অনেক বায়ার আছে। তো গ্রান্টেড কন্টেস্টগুলো ডিলিট করতে পারবে না, তাকে হয় ডলার দিয়ে কনফার্ম করে সে ছাড়ছে, ডলার দিয়ে কাউকে না কাউকে উইন করাতেই হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো কাউকে না কাউকে সে উইন করাবেই এরকমগুলো। আমি গ্রান্টেড কন্টেস্টগুলো যখন ক্লিক দিলাম, তখন 719টা থেকে গ্রান্টেড কন্টেস্ট আছে 432টা। তো আর্জেন্ট কাজগুলোতে যদি আচ্ছা আর্জেন্ট কাজই দেখাই আমি একটু, যেহেতু ফার্স্টে আছে, এগুলোতে অ্যাপ্লাই না কর, মানে এগুলোতে ডিজাইন করা না করাই ভালো, বিকজ এই আর্জেন্ট কাজগুলোতে প্রচুর এন্ট্রি পড়ে। মানে এমনি সিম্পল যেগুলো আর্জেন্ট থাকে না, তার থেকে এখানে প্রায় হচ্ছে 75% বেশি লোগো সাবমিট করে। এমনিতে সিম্পল এই $100 কাজে দেখা যাচ্ছে যদি 50টা সাবমিট হতো, তাহলে এই আর্জেন্ট কাজগুলো তো হয়ে যাবে কমপক্ষে 250, 300, 400 এরকম সাবমিট হয়ে যাবে। তো জি জি, এতগুলো দেখে কখন, ওইটাই বলছি যে এতগুলো দেখে কখন, এই দেখতে গেলে তো তার সময় লেগে যাবে, তাই না? তো আপনি যে ডিজাইনটা কষ্ট করে করলেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা যাই সময় লাগলো, আপনার ডিজাইনটাই দেখলো না, কষ্ট করে ডিজাইন করলেন, আপনার ওই ডিজাইনের ভিড়ে, অনেকগুলো ডিজাইনের ভিড়ে আপনার ডিজাইনটা সে হারায় গেল, তাহলে আপনার বেকার খাটা হয়ে গেল না? সেজন্য আর্জেন্ট কাজগুলো একটু এড়িয়ে চলবেন। খুবই যদি সহজ হয়, করতে যদি 2-4 মিনিট 5 মিনিট সময় লাগে, তাহলে পরে ছেড়ে দেন, বাস লাগলেও লেগে যেতে পারে, কারণ ভাগ্যের জোর তো অনেক বড়, তাই না? ভাগ্যের বিষয়টা। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা দিয়ে রাখছে, ওই যে এবার তার কি 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 ধরনের বিষয়গুলো আমরা যেমন দেখলাম কন্টেস্টে, সরি প্রজেক্টে দেখলাম যে তার কি লাগবে, তো সে এখানে ওই বিষয়টা সে লিখে দিচ্ছে যে লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ সিম্পল প্রফেশনাল কোম্পানি লোগো ফর কনস্ট্রাকশন বিল্ডিং ফিট আউট কোম্পানি। We need a logo with the company name separate, so we can either use the whole design, letterhead and shirt etc, or the logo by itself, heads, তারপরে cluster etc. We are looking for a professional fonts, nothing gimmicky, মানে gimmicky এটা অর্থটা জানা নাই আমার। আচ্ছা, as well as we be contracting to established companies on the international stage, aim for modern and professional, but hopefully something easy, EDGY কি অর্থ হয়? EDGY। আচ্ছা, we want outstand out, অর্থাৎ তার একটা এই যে ওয়েস্ট কস্ট ফিট আউটস তার কোম্পানির নাম, বুঝছেন? এইটা নিয়ে আপনাকে কপি করলেন, কপি করার পরে এইটা তার কোম্পানির নাম, এইটা নিয়ে আপনাকে লোগো ডিজাইন করতে হবে। কি এখান থেকে কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে কার উপরে এই কোম্পানিটা হতে পারে। তাহলে লুকিং ফর সামওয়ান ডিজাইন প্রফেশনাল কোম্পানির লোগো কনস্ট্রাক্টিং এন্ড বিল্ডিং, অর্থাৎ এখানে কিওয়ার্ডটা পাওয়া গেছে কনস্ট্রাক্ট বা বিল্ডিং লোগো। আপনি কি করবেন, এখান থেকে বিল্ডিং লোগো অথবা কনস্ট্রাকশন লোগো বলে সার্চ দিবেন গুগলে, Ctrl+C দিলাম, লোগো আইডিয়া। তাহলে কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কি ধরনের লোগো ডিজাইনগুলো হয়ে থাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে হাতুড়ি ব্যবহার হতে পারে, তারপরে বিল্ডিং দিয়ে অনেক বাড়ির ছাদের বিষয়গুলো হতে পারে, এরকম লোগোগুলো আইডিয়া পেলেন। তাহলে কনস্ট্রাকশন লোগোর জন্য কি আইডিয়া হতে পারে, কি নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, আবার ওখানে কনস্ট্রাকশন ছিল বিল্ডিং, একই বিষয়, বিল্ডিং দিয়েও সার্চ দিতে পারেন। তাহলে এখান থেকে ধারণা পেলেন, তাই না, যে লোগোটা কিরকম হতে পারে। এরকম হাতুড় বা এরকম অনেকগুলো বিষয়গুলো দেখেন, হেড মানে যে ইটা যেটা মাথায় ক্যাপ যেটা, সেটা অনেক ধরনের এখানে আইডিয়া আছে।
এখান থেকে এখন আপনি চুজ করলেন যে আপনি কোনো একটা বিষয় নিয়ে, তাহলে এখান থেকে ফুল এই গুগলে সার্চ দিলে এটা ফুল কপি করা যাবে না। এখান থেকে আইডিয়া নিতে পারবেন, আইডিয়া নিয়ে এর থেকে ভিন্ন কিছু করতে হবে। মানে কেউ যেন বলতে না পারে ওই কাজটা হুবহু কপি করে এখানে দিচ্ছেন, এই কাজ যেন কেউ না করতে পারে, মানে রিপোর্ট যেন না করতে পারে। কোন একটা ডিজাইনের রিপোর্ট করা যায়, যদি কপি করেন তাহলে রিপোর্ট করবে, রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টে পানিশমেন্ট আসে, 3 দিন 4 দিন বা 1 মাস আপনি আর কন্টেস্ট করতে পারবেন না। বুঝা গেছে? যদি রিপোর্ট কেউ করে আর ওই রিপোর্ট যদি গ্রান্টেড হয়, সঠিক যদি হয়, মানে রিপোর্ট করে একজন, কোন একটা ফ্রিল্যান্সার আপনার মতো ফ্রিল্যান্সার রিপোর্ট করলো, কি বলে যে এই কাজটা কোন একটা সাইট থেকে সব কপি করছে, সাইটের লিংক সহ দিয়ে দিছে, ওই কপির লিংকটা সহ দিয়ে দিচ্ছে। ধরেন আপনি এই লোগোটাই কপি করছেন, বিল্ডিং লোগো দিয়ে সার্চ দিচ্ছেন, এই লোগোটাই কপি করছেন, এই গুগলের সার্চে এইটাতে যখন ক্লিক দিলো পরের একটা হচ্ছে ইউআরএল পাচ্ছে, এই যে এই ইউআরএল সহ আপনাকে সে হচ্ছে ইয়ের কাছে, ফ্রিল্যান্সারের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছে যে এই লোগোটা এখান থেকে কপি করছে। তারা দেখলো যে হ্যাঁ তাই তো করছে, তাহলে আপনাকে পানিশমেন্ট দিবে। পানিশমেন্টটা হবে 3 দিনের হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসের হতে পারে। আপনি আর কোনো কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে কপি করা যাবে না। বুঝা গেছে? তবে একটা বিষয় কি, যে এখান থেকে যে 4টা 5টা 4 ধরনের বা 5টা লোগো আপনি দেখলেন, দেখার পরে সেখান থেকে আইডিয়া নিয়ে 4টা 5টা যদি মিলায়ে একটা করতে পারেন, তাহলে সবগুলো থেকে ভিন্ন হবে না? আচ্ছা, তাহলে সবগুলো থেকে যেন ভিন্ন হয় এরকম। তো কোন লোগো থেকে সর্বোচ্চ আপনি 40% কপি করতে পারবেন। 40% একটু বেশি হয় হয়ে যায়, 35 বা 30 করলে ভালো হয় এরকম, এর উপরে কপি করা যাবে না। আচ্ছা, আমি এরা কি মানে কন্টেস্টে কি কি কে কি সাবমিট করতে এগুলো অবশ্যই দেখতে পাবো। এন্ট্রিসে যাব আমরা, এতক্ষণ ডেসক্রিপশন পড়লাম তাই না? আমরা যাব এন্ট্রিস। এইখানে যাওয়ার পরে দেখেন আছে ওই কোম্পানির নেমটা আমি কপি করছিলাম, আছে সবাই কাজ নিয়ে কাজ করছে, 5 স্টার দিছে, মানে ডাব্লিউ আর হচ্ছে সি এফ এই অক্ষরগুলো দিয়ে যারা নিয়ে কাজ করছে তাদেরকে 5 স্টার দিছে, সরি 4 স্টার দেওয়া আছে এখানে। তার মানে কি তার পছন্দ, বাইরের পছন্দ, সর্বোচ্চ সে 5 স্টার পর্যন্ত দিতে পারবে, এখনো কাউকে 5 স্টার দেয় নাই। এই লোগোগুলো তার পছন্দ হয়েছে। ফন্টগুলো দেখতে হবে এখানে কি কি ফন্ট ইউজ করা আছে, তারা কোন ফন্টগুলো ইউজ করছে। এই ফন্টটা মেবি হ্যাঁ গুড টাইমস ফন্ট দেওয়া আছে এখানে, গুড টাইমস হতে পারে, এই হ্যাঁ গুড টাইমস এর ডাব্লিউটা এরকম। অনেকগুলো ফন্ট পাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে পারেন, অথবা আমি কিছু ফন্ট আপনাদের নাম দিয়ে দেব, সেই ফন্টগুলো পিসিতে মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল দিতে পারেন। আমার কাছে তো অনেকগুলো ফন্ট আছে, এখন সবগুলো ফন্ট তো পিসিতে আপনার ইনস্টল দিলে হ্যাং করবে আপনার পিসি, সেগুলো হয় বাছা নাই ভাই, আমার একসাথে সব পিসিতে ইনস্টল দেওয়া আছে, তো প্রায় 3600-র মতো ফন্ট ইনস্টল দেওয়া আছে, এগুলো তো প্রবলেম। যার পিসি যদি একটু কনফিগারেশন যদি কম হয় তাহলে একটু আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তাহলে এরকম আইডিয়া কোথায় থেকে, তাহলে কিভাবে কোথায় থেকে আইডিয়া নিতে পারেন, এই যে আইডিয়া ওই গুগল থেকেও নিতে পারেন, আবার কি যে এখানে এসে দেখতেও পারেন যে অলরেডি কারা সাবমিট করছে, ওই ব্রিফটা পড়ে এখানে সাবমিট করছে। তাহলে বুঝতে পারলেন না যে তার ফন্টটা এখানে যখন নাম লিখে দিছিল তখন নামগুলো কি ছিল, সবগুলো ছোট হাতের অক্ষর, কিন্তু সে যখন রেটিং করছে রেটিং এ তখন দেখেন যে সবগুলো বড় হাতের অক্ষরে। তাহলে আপনি যখন ডিজাইন করবেন সবগুলো বড় হাতের অক্ষরে নামটা লিখতে হবে। প্লাস হচ্ছে কি ওয়েস্ট কোস্ট বা কোস্ট এইটা উপরে দিছে, আর হচ্ছে ফিট হাউসটা নিচে দিছে। তাহলে আপনি এক লাইনে যদি ইউজ করেন তাহলে সেগুলো অনেকে এক লাইনে হয়তো বা নিচ দিকে আছে ইউজ করছে, তাদেরগুলো হয়তো বা অন্য এই যে 1 স্টার। তাহলে আপনি যখন ডিজাইন করতে আসবেন তাহলে এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে কারটা পছন্দ হয়েছে, তাহলে ওইভাবেই সাজাতে হবে আপনাকে, কিন্তু এর লোগোটা কপি করা যাবে না। ঠিক আছে? ফন্টটা একই ফন্ট ইউজ করতে পারেন, সে যেই ফন্টটা ইউজ করছে আপনি সেই ফন্টটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনারা এখানে যে কালারটা আছে তোমার মানে ডাব্লিউসি এর যে আছে কালার চেঞ্জ করে দেন, হ্যাঁ তো ডাব্লিউ এর কালার হলো, সি এর একটা কালার হলো, বা এই যেমন যে ওয়েস্ট কোস্ট আছে কোস্ট এর কালার কোস্ট এর কালার, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা কালার দিলাম, তাহলে সেরকম কত হবে না। লোগো ডিজাইনের ক্ষেত্রে 3টা কালারের বেশি ইউজ করা হারাম, ইউজ করবেন না। 3টা কালারের বেশি ইউজ করা যাবে না, সর্বোচ্চ ভালো হয় 2টা কালারের লোগো ডিজাইন শেষ করে দিতে। অথবা সবাই কিন্তু ওই বিষয়টা দেখেন, নীল ইউজ করছে, এখানে হচ্ছে অরেঞ্জ ইউজ করছে, আর হচ্ছে অ্যাশ কালারটা ইউজ করছে, 3টা কালারের উপরে নাই, কিন্তু এখানে নীল এবং অ্যাশ পুরাটাই, সরি নীল এবং অ্যাশ
নীল অ্যাশ কালার, দুইটা কালার। তো তিনটা কালারে যাইতে পারেন যদি আর্জেন্ট হয়। দুইটা কালারে রাখলে খুব ভালো হয়, দুইটা কালারের কম্বিনেশন রাখলে। তাহলে এরকম ভাবে আপনি WF লোগো দিয়ে যদি সার্চ দেন, আমার আর 5 মিনিট সময় লাগবে। নো নো নো, আসছি। WF লোগো দিয়ে সার্চ দিছি, অনেকগুলো আইডিয়া পাচ্ছেন। এখান থেকে কোনোটাই কপি করা যাবে না, আইডিয়াটা নেন যে WF টা কিরকম হয়। তাহলে 4টা 5টা দেখে যারা এখন ট্রেন্ড যেটা চলছে, এরকম 2টা 3টা দেখে একটা তৈরি করছে, এটাই চলছে। ইউনিক আইডিয়া আপনাকে নিয়ে আসতে হবে না, ইউনিক নিয়ে আসতে অনেক সময় লাগবে, পারবেন না। তো আপনার আইকন বেস লোগোগুলোতে না গেলেই ভালো হয়, এই লেটার লোগোগুলো দিয়ে দেয়। অর্থাৎ কোম্পানির নাম আছে, কোম্পানির প্রথম 3 অক্ষরটা নিয়ে নিলেন। যদি কোম্পানির নেম যদি 2 অক্ষর 2টা ওয়ার্ডে হয়, এই কোম্পানির নামটা কয়টা ওয়ার্ডে আছে? 3টা ওয়ার্ডে। আর লোগো ডিজাইনটা করছিল কি, এতে WC আর F দিয়ে করে নাই সবাই। তাহলে আপনারা লোগো ডিজাইন করতে গিয়ে যদি 2টা ওয়ার্ড হয়, তাহলে প্রথম 2 অক্ষর নিয়ে নিলেন, প্রথম 2 ওয়ার্ডের, বা 3টা হলো 3 অক্ষর। এইভাবে লেটার লোগো, এগুলোকে বলা হয় লেটার লোগো। অনেকে আছে সিম্বল ইউজ করতে, দেখি এই যে এইটা যেটা আছে, এটা বাড়ির একটা সিম্বল ইউজ করতে, ভালো হয় নাই, মানে আপনাদের একদম নিউ, একদম এটা সিম্বল। WF এর এখানে বিষয়গুলো নাই, একদম যারা সিম্বল ইউজ করছে তারা এখানে বেল এখনো দেয়নি। তো নতুন যারা লোগো সাবমিট করছে, যেগুলো স্টার দেওয়ার আছে, তার অলরেডি 369টা লোগো সাবমিট এখানে হয়ে গেছে। আর তার ভালো লাগছে, এই যে স্টার গুলো দিচ্ছে, যেগুলো 4 স্টার, তো 5 স্টার গুলো সেগুলো দিতে পারে। আপনার ডিজাইনটা শুধুমাত্র এইটুকু ডিজাইন, সাদার উপরে যে ডিজাইনটা দেখেন, সাদা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনি যখন ডিজাইন করবেন এরকমই হবে, সাদার উপরে। আমরা তো ডিজাইনগুলো, তাই না, এই যে এইগুলো যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, এগুলোকে মকআপের ব্যবহার আছে এখানে। মকআপ মিন্স এক প্রকারের হচ্ছে যে মেকআপ করানোর মতো, সুন্দর করার, মেকআপ করানোর মতো। মানে ওই লোগোটাকে এরকম একটা ফাইল আছে, ফটোশপের ফাইল, ডাবল ক্লিক করে আপনার এই লোগোটা এআই ফাইলটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করবেন, সেভ দিবেন, অটোমেটিক্যালি এত সুন্দর হয়ে যাবে। এরকম পেছনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে অটোমেটিক্যালি। এটা কোন মকআপ আছে, মকআপগুলো আমার কাছে প্রায় 32 জিবির মতো মকআপ আছে। ওই পিসিতে আপনারা সামনের দিনে এসে 32 জিবি পেন ড্রাইভ নিয়ে এসে নিয়ে যাবেন। এই মকআপগুলো আছে, যেগুলো পপুলার মকআপগুলো আছে, সবগুলোই মকআপ আমার ওখানে দেওয়া আছে, নিয়ে যাবেন এই মকআপগুলো। এইটা, এই যে এইগুলা আছে, এই মকআপগুলো, এই যে এইগুলা দেওয়া আছে, এগুলো নিয়ে যাবেন। ফন্টও সামনের দিনে নিয়ে যাবেন। ওকে, আচ্ছা, এবার সাবমিটের বিষয়টা দেখে আসি। সাবমিট আপনার ডিজাইন করা হয়ে গেছে, ওটা তো আমরা জেপিজি ফাইল সেভ দেওয়া জানি। আচ্ছা, জেপিজিটা ফাইলটা সেভ দিবেন। একটা পেজে লোগো ডিজাইন করলেন, লোগো ডিজাইনটা সেভ দেওয়ার সময় একটা A4 সাইজের পেপারস নেবেন। হ্যাঁ, A4 সাইজের পেপারসটা নিয়ে ওর মিডিলে লোগো সাবমিট করবেন, খুব বড় করে না, ছোট্ট করে। যদি এটা ইলাস্ট্রেটরে যদি মকআপস করেন, মানে জেপিজি দেন, আর যদি ফটোশপে ওই মকআপে বসান, তাহলে মকআপের একটা ফাইল আসবে জেপিজি, সেটা আপনি সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনার পিসিতে তো কোনো একটা নাম দিয়ে সেভ দিলেন, তাই না? তাহলে এবার এসে ব্রাউজ ইওর ফাইলস, ঠিক আছে? ধরেন আমি আমার এটা নিয়ে একটা লোগো ডিজাইন করা ছিল, ধরি আমার আছে এখানে, হ্যাঁ, তো আমি এখানে ক্লিক দিলাম, আমার এই লোগো ডিজাইনটা করা আছে। প্রিভিউটা একটু দেখি, যেহেতু এটা না, তবু আমি একটু দেখাই। ধরেন এরকম আমি একটা লোগো ডিজাইন করে সেভ দিছি, মকআপস আছে, মকআপে সেভ দেওয়া আছে এরকম ভাবে। এরকম জেপিজি আপনার কাছে থাকবে। ওকে, আরো কিছু লোগো আছে, এই যে মকআপগুলোই ওখানে দেখলেন না 5 স্টার 4 স্টার পাইছে, এরকম মকআপসে পিছনে ব্যাকগ্রাউন্ড কালো, এরকম মকআপগুলো এখানে আছে। সেভ দিছেন আপনি, সেভ দেওয়ার পরে
যান ওয়েবসাইটে, ব্রাউজ ইউর ফাইল, কোথায় সেভ দিয়েছেন আপনার পিসিতে সেটা সিলেকশন করেন এভাবে, আপন যেভাবে করে। ওপেন সিলেকশন করে ওইটা ওপেন, এখানে আপলোড হবে। এই বিষয়টাতে দুইটা লিখতে পারেন, একটা বিষয় টাইটেলে এই কোম্পানির নামটা, লোগো, আমি যেটা এই যে এখানে দিয়ে রাখছে না, এইটা দিয়ে সাবমিট করা আছে ফাইল, লোগো। এখানে ডিসক্রিপশনে লিখে দিতে পারেন if you want to any sense my logo please let me know, এইটুকু লিখে দিলে বাস, এইটুকুতে অনেক কথা বহন করে। তা আপনার যদি কোনো চেঞ্জ যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে হচ্ছে নক দেন, মেসেজ দেন, মেসেজ দিলে আমি হচ্ছে বা কমেন্টস করি, এখানে যে কোনোভাবে জানানো আছে, সে কমেন্টস করে জানাতে পারে, আপনাকে নক দিয়ে জানাতে পারে, এইটুকুর কথা লিখে দিতে পারেন। যদি তার কোনো পরিবর্তন চাই, পছন্দ হয়েছে বাট একটু পরিবর্তন করে চাচ্ছে, এই বার্তাটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে সে মেসেজ করতে আর দ্বিধাদ্বন্দ্বিত করবে না, দ্বিধাদ্বন্দ্বে পড়বে না। ওকে, সব কিছু শেষ। যখন সাবমিট, নিচের বাটন একটা আছে সাবমিট এন্ট্রি, আর এখানে আরো দুইটা বিষয় আছে যে দিস এন্ট্রিজ এন্টিয়ারলি মাই ওন, মানে এই ডিজাইনটা আমার সম্পূর্ণ নিজেরই তৈরি করা। যদি এটা হয় হ্যাঁ আমরা এটাই দিই। আর যদি এরকম কোনো ডিজাইন হয় যেগুলো বুক কভার ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে বিশেষ কিছু স্টক ফটোগ্রাফি ইউজ করা হয় বিভিন্ন সাইট থেকে, তখন এখানে দিতে হয় যে দিস এন্ট্রি কন্টেইনস এলিমেন্টস আই ডিড নট ক্রিয়েট, মানে সম্পূর্ণটা আপনি ক্রিয়েট করেন না, এটার আপনি কোনো জায়গা থেকে কোনো একটা বিষয় ইমেজটা নিছেন, মানে যদি কপি করেন তাহলে এখানে আপনাকে স্বীকার করে দিতে হবে না হ্যাঁ আমি কপি করছি, আর যদি না করেন তাহলে এই বিষয়টা। আর নিচে এখানে আছে এন্ট্রি সেল, মানে এটা যদি উইন যদি নাও করে, আপনি কত ডলারে সেল করতে চাচ্ছেন, $100 আছে, আপনি যদি $20 $30 সেল দিতে চান, সে কিনে নিলে নিতেও পারেন, এটা কিনে না দিলে দিতে পারেন। আর নিচের দিকে এখানে আছে হাইলাইট এন্ট্রি আর হচ্ছে সিল্ড এন্ট্রি। হাইলাইট করতে 50 সেন্ট লাগবে, সিল্ড করতে 50 সেন্ট লাগবে। হাইলাইটেড করা মানে হচ্ছে এটাতে একটা লোগোতে একটা আরেকটা মার্কিং বসানো, এটা সব সময় ওই বাইরের, যেমন আমার বিটে দেখলাম না স্পন্সর করা, স্পন্সর করছে $5 মতো যাচ্ছিল, এখানে স্পন্সর করার মানে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি হাইলাইটেড করা, ওই স্পন্সরের বিষয়টা উপর দিকে শো করবে, লোগোতে আপনার আরেকটা ব্যাস যাবে যে এটা হাইলাইটেড করা হয়েছে। আর সিল্ড এন্ট্রি মানে হচ্ছে আপনি এই লোগো ডিজাইনটা যেটা করছেন সেটা অন্য আর কাউকে দেখাতে চাচ্ছেন, আপনি একটা ইউনিক আইডিয়া দিচ্ছেন যেটা অন্যজনে কপি করতে পারে, যেন কপি না করতে পারে, অন্য কেউ দেখতে পাবে না, শুধুমাত্র ক্লায়েন্ট ছাড়া। এটা আপনি আপনার লোগোগুলো দেখতে পেলেন না অন্য মানুষের, আপনি চাচ্ছেন আপনার লোগোটা কাউকে দেখাবেন না, কি জন্য? এটা আইডিয়াটা ধার নিয়ে নিতে পারে, যাদের 4 স্টার দিছে 5 স্টার দিছে, আপনি দেখতে পেলেন না যে এরকম, আচ্ছা এরকম 5 স্টার পাচ্ছে, তাহলে আমি ওইটার মতোই করে দিই, তাহলে ওইটার মতো একটু করে দিচ্ছেন, আরো ভালো লেগে গেছে ক্লায়েন্টে, আপনাকে উইন করে দিল, কিন্তু আইডিয়াটা কোথায় পেলেন? ওর কাছ থেকেই পেলেন না, তো আপনি চাচ্ছেন যে আমারটা যেন কেউ কপি না করতে পারে, তাহলে সিল্ড করে দিলে কেউ কপি দেখতে পাবে না। দেন সাবমিট এন্ট্রি, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রিজ ফর দিস কন্টেস্ট, বাস কাজটা শেষ। রিলোড হয়ে আপনার কন্টেস্টের লোগোটা দেখাবে এটা নিচ দিকে। এন্ট্রি যদি রেটিং করা থাকে তাহলে আপনাকে রেটিং এর সর্বশেষ, তাহলে 1 স্টার 1 1 1 1, এই যে আমার এন্ট্রিটা আপনার যে আইডি থেকে এখানে আপনার নাম সহ দেখাবে, ইউজার মানে আপনি যে নামটা দিচ্ছেন নাম সহ লোগোটা। তো আমি তো এটা পড়ে এটা বানাইছি কি, তাহলে এটা তুলে নিলাম, কারণ এটা কাদের সাথে যাবে না, উইথড্র করে নিলাম, বাস। দেন নেক্সট আবার আরেকটা কন্টেস্ট শুরু করলেন, ঠিক আছে? এটা আনলিমিটেড কন্টেস্ট করতে পারবেন, বিট করতে পারবো মাসে 8টা। আচ্ছা ঠিক আছে।